Lenovo Legion 7i কম্পিউটার জগতের একদম টপ অফ দ্য লাইন সমস্ত স্পেসিফিকেশনস নিয়ে একদম রিসেন্টলি আমাদের দেশে হাজির হয়েছে এই ল্যাপটপটা। বাংলাদেশে এটার অফিসিয়াল প্রাইস হচ্ছে 3,40,000 টাকা। সো বুঝতেই পারছেন খুবই এক্সোটিক একটা ল্যাপটপ এটা, এবং এটার স্পেকশিট দেখলে চোখ ধাঁধা যাওয়ার মতো। প্রসেসর হিসেবে এখানে থাকছে Core i9 12900HX, জিপিইউ হিসেবে আছে RTX 3080 Ti, which is a 16GB গ্রাফিক্স কার্ড ইন আ ল্যাপটপ। থাকছে 32GB RAM, 1TB এর NVMe SSD, একটা 16 ইঞ্চের 2K রেজলিউশনের ডিসপ্লে যার রিফ্রেশ রেট হচ্ছে 165 Hz, এন্ড অফ কোর্স উড়াধুরা RGB। এবং এই জিনিসটাকেই খুব ইনডেপথ বেঞ্চমার্কিং অ্যান্ড টেস্টিং করার সুযোগ পেয়েছি আমি বিগত সপ্তাহখানেক। সো আমি আমার এই এক্সক্লুসিভ এক্সপিরিয়েন্সটাই শেয়ার করবো আজকে আপনাদের সঙ্গে। কিন্তু তার আগে একটা বিগ থ্যাঙ্কস জানাতে চাই গ্লোবাল ব্র্যান্ড পিভিটি লিমিটেডকে, আমাদের কাছে দেশের সবার আগে এই ল্যাপটপটা সেন্ড করে দেওয়ার জন্য। অ্যান্ড ইভেন বিফোর দে রিলিজ দিস ল্যাপটপ তারা আমাকে এটা আমার স্টুডিওতে পৌঁছে দিয়েছে। সো আ বিগ শাউট আউট টু দেম। এবং তারাই বাই দ্য ওয়ে বাংলাদেশে লেনোভো ব্র্যান্ডটার অথরাইজড ডিস্ট্রিবিউটর। সো তাদের কাছে লেনোভোর সমস্ত ল্যাপটপস অ্যান্ড প্রোডাক্টস পেয়ে যাবেন অথরাইজড ভাবে। এবং এই ল্যাপটপটা তাদের থেকে পারচেস করলে আপনারা 2 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন। এনিওয়েজ, আমরা আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। সম্পূর্ণ ভিডিওটা জুড়েই আপনাদের সঙ্গে থাকছি আমি কাইফ। ওয়েলকাম টু টেক স্যাভেজ। তো শুরু করা যাক ল্যাপটপটার লুকস দিয়ে। ল্যাপটপের আউটার শেলটা একটু ডিপ সিলভার কালার বা স্পেস গ্রে আমরা যেটাকে বলি, ওই টাইপের একটা কালার, অ্যান্ড ইটস ম্যাট ফিনিশড। খুবই কম ফিঙ্গারপ্রিন্ট পিক করে এটার সারফেসটা, যা খুবই ভালো একটা ব্যাপার। ল্যাপটপটার ডিজাইন ল্যাঙ্গুয়েজ খুবই অ্যাগ্রেসিভ অ্যান্ড গেমারি টাইপের, অবভিয়াসলি যেহেতু এটা একটা গেমিং ল্যাপটপ। চারিপাশেই দেখবেন RGB দিয়ে ঘেরাও দেওয়া, এবং ল্যাপটপটার সম্পূর্ণ বডি অ্যালুমিনিয়াম দ্বারা তৈরি। সো ইটস ভেরি ডিউরেবল, অ্যান্ড ল্যাপটপটাকে ক্যারি করার সময় কিংবা ইউজ করার সময় খুবই প্রিমিয়াম ধরনেরই একটা ফিল দেয় ডিউ টু দ্য ম্যাটেরিয়াল চয়েস। ইউজুয়াল একটা ট্রেডিশনাল ল্যাপটপের চেয়ে এই গেমিং ল্যাপটপসগুলোর ডিজাইন ল্যাঙ্গুয়েজগুলো একটু ডিফারেন্টই হয়। সো এখানে যেমন লক্ষ্য করবেন পাওয়ার বাটনটা দেওয়া রয়েছে একদম মাঝ বরাবর। পাওয়ার বাটনটার আশেপাশে একটা এলইডি রিংও লক্ষ্য করবেন। তার পাশাপাশি এটা কিন্তু একটা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসেবেও কাজ করে, হুইচ ইজ সুপার ফাস্ট অ্যান্ড অলসো ভেরি রিলায়েবল। দুই পাশেই দেখবেন আবার স্পিকার গ্রিলস দেওয়া রয়েছে একদম টপ সাইডে। ইউজুয়ালি ল্যাপটপের স্পিকার গ্রিলসগুলো বটম সাইডে হয়, সো একটু মানে বাউন্স খেয়ে আসে অডিওটা। এটার অডিওটা একদমবারে ডিরেক্টলি আপনার দিকেই শুট করা হয়। Tell me baby what's the problem, 'cause I could try to figure it out. ল্যাপটপটার ইনসাইডে লেনোভোর একটা খুব স্লিক ব্র্যান্ডিং করা আছে, বাট ল্যাপটপটার লিডের মধ্যে দেখবেন এখানে একটা লিজিয়নের লোগো দেওয়া, এন্ড ইটস ফুল RGB, দেখতে অনেক জোস লাগে। তাছাড়া যেমনটা আমি বললামই গেমিং ল্যাপটপসের ডিজাইন ল্যাঙ্গুয়েজটা একটু ডিফারেন্ট হয়। সো এই ল্যাপটপের ক্ষেত্রে দেখবেন আইও পোর্টস গুলো ম্যাক্সিমামই রিয়ার সাইডে দেওয়া আছে। ইভেন লক্ষ্য করবেন আইও পোর্টস গুলোর লেবেলিংও কিন্তু LED ইলুমিনেটেড, সো অন্ধকারের মধ্যে দেখতে কোনো প্রবলেম হয় না। ব্যাক সাইডে প্রথমেই আছে একটা স্কোয়ার্ড শেপড পাওয়ার কানেক্টর, দেন আছে দুইটা USB 3.2 Gen 1 পোর্ট, তারপর আছে একটা HDMI পোর্ট এবং একটা USB Type-C পোর্ট। রিয়ার সাইডের এই Type-C পোর্টটা কিন্তু বাই দ্য ওয়ে আবার PD এনেবলড, সো আপনারা এটাকে চাইলে একটা PD অ্যাডাপ্টার হিসেবে ইউজ করতে পারবেন আপনার বিভিন্ন ডিভাইসেস চার্জ দেওয়ার জন্য। এন্ড ফাইনালি থাকছে একটা হাই স্পিড ইথারনেট পোর্ট। ল্যাপটপটার রাইট সাইডে চলে আসলে দেখবেন একটা স্ট্যান্ডার্ড USB Type-C পোর্ট, দেন একটা ক্যামেরা কিল সুইচ। দিস ইজ বেসিক্যালি আ ফিজিক্যাল বাটন ফর দ্য ওয়েবক্যাম। অনেকেই ল্যাপটপ ইউজ করার সময় প্রাইভেসি নিয়ে কনসার্ন থাকেন, সো যখন আপনারা ওয়েবক্যামটাকে ইউজ করবেন না আপনারা এটাকে ডিরেক্টলি ডিসেবল করে রাখতে পারবেন, হুইচ ইজ আ গ্রেট ফিচার। তাছাড়া একটা কম্বো অডিও জ্যাকও আছে যেটা 3.5 mm। এন্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, লেফট সাইডে থাকছে দুইটা থান্ডারবোল্ট 4 পোর্ট। এন্ড অনেস্টলি ল্যাপটপটায় পোর্টসের দিক থেকে তারা কোনো কিপটামি করে নাই, যদিও আমি বলবো আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য ল্যাপটপে একটা কার্ড রিডার থাকা খুবই ইম্পর্টেন্ট। এন্ড যেহেতু এটা গেমিং ল্যাপটপের পাশাপাশি একটা খুবই ভালো এডিটিং স্টেশন, সো একটা মেমোরি কার্ড রিডার সাইডে দিয়ে দিলে খুব হেল্পফুল হতো। এনিওয়েজ, মুভিং অন টু দ্য ডিসপ্লে। আর প্রথমত এটা খুবই হেভি একটা ল্যাপটপ, সো ইজিলি ওয়ান হ্যান্ড ওপেন করা যায় এটাকে, 2 হাত দিয়ে ওপেন করার কোনো ভেজাল এখানে নাই। এবং এটা কিন্তু একটা 16 ইঞ্চ ডিসপ্লে, যদিও দেখতে একটু 14 ইঞ্চ লাগে। তার কারণ হচ্ছে এই ডিসপ্লেটার ডাইমেনশনস গুলো খুবই ছোট, বাট এটার বেজেলস গুলো এতই স্লিম যে তারা একটা হিউজ ডিসপ্লে বসাই দিতে পারছে খুবই কম জায়গার মধ্যে। ডিসপ্লেটার রেজলিউশন হচ্ছে 2560x1600, যেটাকে আমরা সচরাচরি 2K রেজলিউশন বলে চিনে থাকি। এটা একটা IPS প্যানেল, সো বুঝতেই পারছেন কালার রিপ্রোডাকশন ইজ ভেরি নাইস। খুব কন্ট্রাস্টি অ্যান্ড ভাইব্রেন্ট কালার্স আউটপুট করতে পারে ডিসপ্লেটা। অ্যান্ড আ গ্রেট নিউজ ফর কন্টেন্ট ক্রিয়েটার্স অ্যান্ড ভিডিও এডিটার্স ইজ যে এই ডিসপ্লেটা কিন্তু 100% sRGB সাপোর্টেড, সো এটার কালার অ্যাকুরেসি ইজ
ক্রেজি গুড। বেসিক্যালি যে কোনো ধরনের মিডিয়া প্লেব্যাক করলেই দেখতে খুব স্যাটিসফাইং টাইপের লাগে, কজ দ্য কালার্স আর ভেরি নাইস, প্লাস যেহেতু রেজলিউশনটা খুব হাই, সবকিছুই দেখতে খুবই শার্প লাগে। তার পাশাপাশি ডিসপ্লেটা ডলবি ভিশন সাপোর্টেড, এইচডিআর সাপোর্টেড অ্যান্ড জি সিঙ্ক সাপোর্টেড। আর যেহেতু এখানে গ্রাফিক্স কার্ডটা এনভিডিআরই, তো জি সিঙ্কের সম্পূর্ণ বেনিফিটটাই নিতে পারবে ল্যাপটপটা। অ্যান্ড অ্যাজ আই মেনশন বিফোর, ডিসপ্লেটার রিফ্রেশ রেট হচ্ছে 165 হার্টজ, এবং কম্পিটিটিভ গেমস, এফপিএস গেমস এইসব খেলার সময় খুব ভালোই একটা হার্ডওয়্যার বেনিফিট এখান থেকে পাওয়া যায় এই রিফ্রেশ রেটটার কারণে। তাছাড়া ডিসপ্লেটার টপ সাইডে লক্ষ্য করবেন এটার ওয়েবক্যাম হাউজিংটা, এন্ড কোয়ালিটির কথায় আসলে ইটস নাথিং ক্রেজি, 1080p 30 fps এ রেকর্ড করতে পারে এটা, বাট একটা ল্যাপটপের ওয়েবক্যাম হিসাবে ডেফিনেটলি এটাকে একটু অ্যাবাভ এভারেজ ক্যাটাগরিতে রাখতে হচ্ছে। যাই হোক, ল্যাপটপটার ইন্টারেস্টিং বিষয়ের কোনো শেষ নাই, বাট আমার কাছে একটা জিনিস সবচেয়ে বেশি ইন্টারেস্টিং অ্যান্ড ইউনিক বলে মনে হয়েছে, তা হচ্ছে এই ল্যাপটপটার কিবোর্ড। অ্যান্ড আই নেভার থট যে একটা ল্যাপটপের কিবোর্ড আমার কাছে এত ভালো লাগবে, কারণ প্রথম দেখায় মনে হতে পারে এটা জাস্ট একটা নর্মাল চিকলেট স্টাইলের কিবোর্ড, যদিও ফুল কিবোর্ডটা কিন্তু RGB ইলুমিনেটেড অ্যান্ড ইট লুকস ভেরি ভেরি নাইস। বাট মেইন যে মজার ব্যাপারটা তা হচ্ছে এই ল্যাপটপটার 4টা কিজ প্রেসার সেন্সিটিভ। মানে ওই যে আমরা আগে ছোটবেলায় রেসিং গেমস গুলো খেলার সময় একটু পিছনে পড়ে গেলে জোরে জোরে কিবোর্ড চাপ দিতাম না, মানে এমন লাগতো যে জোরে কিবোর্ড প্রেস করলে গাড়িটা আরো ফাস্ট যাবে, এখানে অ্যাকচুয়ালি ওইটাই হচ্ছে। সো লং স্টোরি শর্ট, এখানে একটা প্রি ইনস্টলড সফটওয়্যার আছে, নাম হচ্ছে হাইড্রা, এবং এখানে ঢোকার পরে দেখবেন বিভিন্ন খুব পপুলার গেমস এর প্রিসেট করা আছে। সো এখানে জাস্ট প্রিসেট গুলোকে সিলেক্ট করলেই আপনার কিবোর্ডের WASD, যেগুলো হচ্ছে মুভমেন্টস এর জন্য আমরা যে কিগুলো ইউজ করি গেমসে, এগুলা আপনার ফোর্সকে পিক আপ করে ওই হিসাবে আপনার ইন গেমের ক্যারেক্টারকে রিয়েক্ট করাবে। আস্তে যদি আপনি W প্রেস করেন আপনার ক্যারেক্টার স্লো রান করবে, জোরে প্রেস করলে স্প্রিন্ট করবে। কিন্তু এটার সবচেয়ে বেশি মজা লাগবে রেসিং গেমস গুলোতে, কারণ সেখানে আপনারা বেশি জোরে প্রেস করলে গাড়ি বেশি তাড়াতাড়ি আগাবে, যা একটা চাইল্ডহুড ড্রিম বলা চলে। তার পাশাপাশি আপনারা এখানের প্রেসার কার্ভটাকে একদম কাস্টম ভাবে কনফিগার করে নিতে পারবেন, এবং কত ফাস্ট বা কত স্লো রিয়াকশন চাচ্ছেন এগুলোও কনফিগার করা যায়। এন্ড দিস ইজ প্রবাবলি দ্য মোস্ট ইউনিক থিং অ্যাবাউট দিস ল্যাপটপ, হ্যান্ডস ডাউন। যাই হোক, মুভিং অন, এখানে একটা মোটামুটি ভালো সাইজের ট্র্যাক প্যাড তারা প্রোভাইড করছে, এন্ড ইট ওয়াজ ভেরি রেসপন্সিভ। ল্যাপটপটার নেভিগেশন খুব ফ্লুইড স্মুথ ছিল। এখন এসে পড়ি আমরা সবার মূল আকর্ষণের জায়গাটায়, যা হচ্ছে পারফরম্যান্স সেগমেন্ট। প্রসেসর হিসেবে থাকছে i9-12900HX। এটা একটা 16 কোর 24 থ্রেডের প্রসেসর, এবং এখানে 16টার মধ্যে 8টা কোর হচ্ছে পারফরম্যান্স কোর্স, বাকি 8টা হচ্ছে এফিসিয়েন্ট কোর্স। কিন্তু আমার চোখে মেইন যে জিনিসটা পড়লো তা হচ্ছে 30 মেগাবাইটের এই ক্যাশ। ইউজুয়ালি এই সেগমেন্টের সমস্ত ল্যাপটপগুলোর মধ্যে যেই প্রসেসরই দেওয়া থাকুক না কেন, 24 MB ক্যাশের উপরে কখনো থাকেই না, মানে 20 থেকে 24 MB ক্যাশের মধ্যেই থাকে। সো এখানে যে 30 মেগাবাইট ক্যাশ তারা দিচ্ছে, এটার কারণে কিন্তু আবার 3D রেন্ডারিং এবং VFX, মানে খুব কমপ্লেক্স যেসব টাস্কগুলো আছে সেগুলো খুবই স্মুথলি রান করতে পারবে এই সিপিইউটা। ল্যাপটপটার রেন্ডারিং পাওয়ার চেক করার জন্য দাভিঞ্চি রিজলভে 4K রেজলিউশনের 100 MBPS একটা সোনি ফুটেজকে হালকা পাতলা কালার গ্রেডিং করে আমি এক্সপোর্ট করে দেখেছি। অ্যারাউন্ড 11 মিনিটস টাইম লাগে এক্সপোর্ট হতে। আর প্রসেসরটার নামের শেষের দিকে HX লেখাটা দেখে হয়তো অনেকেই বুঝবেন না এটার মানে কি। HX is basically the highest performing variant of a certain CPU. তো in this case এটা i9-12900 এর একদম highest performing variant, তো এর জন্য এখানে HX টা অ্যাড করা হয়েছে। And now moving on to the GPU segment, আর এত এক্সাইটেড হওয়ার কারণ হচ্ছে এখানে একটা 16GB GPU দেওয়া, which is ক্রেজি। প্রকৃত গেমার্সদের কাছে VRAM হচ্ছে সবচেয়ে বেশি জরুরি জিনিস। তো 16GB VRAM ইজ প্লেন্টি ফর রানিং এনি AAA টাইটেল, এনি মডার্ন গেমস অ্যাট হাইয়েস্ট রেজলিউশন। এবং এই ল্যাপটপটার যেসব মার্কেট কম্পিটিশন আছে সবাই দেখা যাচ্ছে যে RTX 40 সিরিজের GPU দিচ্ছে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যাচ্ছে সেগুলো হচ্ছে 8GB গ্রাফিক্স কার্ড কিংবা 12GB, নট 16। বাট এত হেভি একটা গ্রাফিক্স কার্ড ল্যাপটপের মধ্যে দেওয়ার একটাই প্রবলেম, তা হচ্ছে যে পাওয়ার ড্রটা খুব হাই হয়ে যায়। সো এই গ্রাফিক্স কার্ডটার TGP বাই দ্য ওয়ে 175 ওয়াট। সো বুঝতেই পারছেন, ওয়াইল ইউজিং এই গ্রাফিক্স কার্ডটা খুব কুইকলি ব্যাটারিকে ড্রেন করে। সো এটাকেই ট্যাকেল দেওয়ার জন্য Lenovo খুবই স্মার্ট একটা কাজ করছে, তা হচ্ছে ইন জেনারেল আপনি যখন গেমিং এর বাইরে অন্যান্য যে কোনো টাস্কিংই করবেন ল্যাপটপটার মধ্যে, ল্যাপটপ সেটাকে ডিটেক্ট করতে পেরে RTX 3080টাকে টার্ন অফ করে দিয়ে এটার ইন্টারনাল ইন্টিগ্রেটেড গ্রাফিক্স সুইচ করে ফেলবে, যার মাধ্যমে মোটামুটি ভালো পরিমাণ একটা পাওয়ার সেভিং হয়ে যায়। আমি কিছুক্ষণের মধ্যেই অ্যাকচুয়াল গেম প্লে অ্যানালাইসিসে চলে যাব, কিন্তু তার আগে চলেন দেখে আসি ল্যাপটপটার বেঞ্চমার্ক স্কোরসগুলো, যাতে আমরা আরেকটু অ্যাকুরেট একটা আইডিয়া পাই এটার পারফরমেন্স নিয়ে। প্রথমত সিনেবেঞ্চ 2024-এ জিপিইউ স্ট্রেস করে স্কোর আসছে 12310, হুইচ ইজ এক্সট্রিমলি গুড। দেন সিপিইউ স্ট্রেস করে মাল্টি করে স্কোর আসছে ক্লোজ টু 1200, এবং একটা 16 কোর 24 থ্রেড প্রসেসর হওয়া সত্ত্বেও এটা 32 কোর 64 থ্রেডের একটা রাইজেন থ্রেড রিপারকে অলমোস্ট বিট করে দিছিল। তাছাড়া সিঙ্গেল কোর পারফরমেন্সে অ্যাপেলের M1 এবং M1 আলট্রা চিপের ঠিক সাথেই ছিল এই প্রসেসরটা। চলে আসে আমরা Geekbench 6-এ। এখানে সিপিইউ
জিপিইউ বেঞ্চ করে সিঙ্গেল করে স্কোর আসছে 2610 এবং মাল্টি করে আসছে 15,000-এরও উপরে। দেন গিগ বেঞ্চ 6 এ জিপিইউ বেঞ্চ করে ওপেন সিএল স্কোর পেয়েছি 1,30,000-এরও বেশি, হুইচ ইজ ক্রেজি ফর আ ল্যাপটপ জিপিইউ। এন্ড আই গেস আপনারা এখন বুঝতে পারতেছেন আমি কেন বলছি যে এটার জিপিইউটা ইজ ভেরি ভেরি হেভি। এমনিতে এই ল্যাপটপটার ইন্টিগ্রেটেড গ্রাফিক্সের স্কোর যারা জানতে চাচ্ছেন, ইট ওয়াজ জাস্ট অ্যাবাভ 8000। ল্যাপটপটার মধ্যে প্রি ইনস্টলড 32 জিবির DDR5 র্যাম থাকে। এগুলো বাই দ্য ওয়ে 4800 মেগাহার্টজের সুপার ফাস্ট র্যাম। আর এখানের 32 জিবি র্যাম বাই দ্য ওয়ে 16 জিবি ডুয়েল চ্যানেলে রান করা হচ্ছে। অ্যান্ড দেয়ারস নো এক্সট্রা স্লট ফর এক্সপ্যান্ডিং র্যাম। অ্যান্ড আই ডোন্ট নো ল্যাপটপের মধ্যে কার 32 জিবির চেয়ে বেশি র্যাম লাগে, সো ইটস টোটালি ফাইন। স্টোরেজ হিসাবে এখানে দেওয়া থাকছে একটা 1 টেরাবাইটের NVMe SSD। আর কেউ যদি এক্সপ্যান্ড করতে চান তার জন্য আরো একটা এক্সট্রা স্লটও দেওয়া আছে ফর অ্যানাদার NVMe SSD। এন্ড এখানে ইন টোটাল 2 টেরাবাইট স্টোরেজ আপনারা ইউজ করতে পারবেন। এটার SSD-টাকে ক্রিস্টাল ডিস্ক দিয়ে বেঞ্চমার্ক করে সিকোয়েন্সিয়াল রিড রাইট স্পিড আসছে 6600 MBPS এবং 4900 MBPS। এনিওয়েজ চলেন আমরা ইন গেম পারফরম্যান্স অ্যানালাইসিসে চলে যাই। শুরুতেই রান করে ফেলেছিলাম আমাদের সবারই প্রাণপ্রিয় গেম GTA 5। অল আলট্রা গ্রাফিক্স এন্ড যত যাবতীয় সেটিংস আছে সবগুলাকে ম্যাক্সিমামে পুশ করে দেওয়ার পর আমি 50 FPS অন এভারেজ পাচ্ছিলাম, উইথ লোজ অফ 45 FPS এন্ড হাইজ অফ 65 FPS। যদিও কিপ ইন মাইন্ড আমি কিন্তু গেমগুলো সমস্ত 2K রেজলিউশনে রান করেছি, নট 1080p অর 1440p। এবং স্বাভাবিকভাবেই আপনারা যদি রেজলিউশনটাকে ড্রপ করে দেন ফ্রেম রেটে একটা হিউজ বুস্ট পাবেন। এনিওয়েজ তারপর চলে গিয়েছিলাম ভ্যালোরেন্টে এবং এখানেও অল হাই সেটিংসে একদম সবকিছু ম্যাক্সড আউট করে দেওয়ার পরে 2K রেজলিউশনে আমি অন এভারেজ 350 থেকে 400 FPS পেয়েছি, ডিপেন্ডিং অন দ্য ম্যাপ। হাইয়েস্ট 450 থেকে 500 FPS এর মতো লক্ষ্য করেছি। ইন্টেন্স মোমেন্টগুলোতে 270 FPS পর্যন্ত আমি ড্রপ করতে দেখেছি। কিন্তু যত যাই বলেন না কেন, যেহেতু একটা RTX গ্রাফিক্স কার্ড, অ্যাটলিস্ট একটা তো রে ট্রেসিং সাপোর্টেড গেম খেলাই লাগে। তো আমি বেছে নিলাম ফোর্টনাইট এবং ফোর্টনাইটে অল হাইয়েস্ট সেটিংস RTX অন করে একদম ম্যাক্স গ্রাফিক্সে 2K রেজলিউশনে আমি 35 থেকে 42 FPS এর মধ্যেই পাচ্ছিলাম মোস্ট অফ দ্য টাইম। বাট আসলে ফোর্টনাইট টাইপের ফাস্ট পেস গেমগুলোতে FPS খুবই দরকারি। তো 2K থেকে 1440p বা 1080p তে যদি ড্রপ করে খেলা হয় তাহলে খুবই সুন্দর একটা লকড FPS পাওয়া যাবে। ইন এ কম্পিটিটিভ সেন্স আমি পারফরমেন্স মোডে ড্রপ করে দেখেছি, 250 থেকে 300 FPS পাচ্ছিলাম। যাই হোক, আশা করি সমস্ত স্ট্যাটিস্টিক্স শোনার পরে আপনারা এই ল্যাপটপটার পারফরমেন্স নিয়ে খুবই ভালো একটা আইডিয়া পেয়ে গেছেন। গেমিং এর সময় একটা নোটেবল ব্যাপার হচ্ছে এই ল্যাপটপটার ফ্যানসগুলো, মানে কুলিং ফ্যানসগুলো খুবই লাউড ভাবে স্পিন করে। তো আপনারা যদি হেডসেটস না ইউজ করেন বা ইয়ারফোনস না ইউজ করেন খুবই অ্যানোয়িং টাইপের লাগবে। বাট এটার মাধ্যমে একটা ভালো জিনিস যা হচ্ছে ল্যাপটপটা এট অল টাইমস খুবই কুল থাকে। মানে আমি অনেকক্ষণ 2K গেমিং করেও ল্যাপটপটার মধ্যে কোনো ধরনেরই নোটিসেবল হিট ফিল করি নাই টাচ করার পরে। এবং এই ল্যাপটপটার হিট ডিসিপেশনটা আসলেই খুবই জোস। এখন আসেন ব্যাটারির আলোচনায়। একটা 99.99 ওয়াট আওয়ারের ব্যাটারি দিয়েছে তারা এখানে, মানে আর 0.01 ওয়াট আওয়ার বাড়াই দিলেই পারতো। বাট আইদার ওয়ে আপনারা ধরে নিতে পারেন যে এখানে একটা 100 ওয়াট আওয়ারের ব্যাটারি আছে। সিমিলার প্রাইস অ্যান্ড সিমিলার স্পেক্সের খুবই কম ল্যাপটপের মধ্যে একটা 100 ওয়াট আওয়ারের ব্যাটারি আমি দেখলাম। সো দিস ইজ আ গ্রেট আপসাইড। এখন এসে পড়ি আমরা এটার ব্যাটারি ব্যাকআপের আলোচনায়। তো প্রথমত 2K রেজলিউশনে ফুল ব্রাইটনেস দিয়ে ফুল ভলিউম দিয়ে আমি আলট্রা গ্রাফিক্সে গেমিং করে প্রায় 1.5 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পেয়েছি ল্যাপটপটার থেকে, হুইচ ইজ অনেস্টলি ভেরি গুড। আমি সাজেস্ট করবো যদি ল্যাপটপটাকে প্লাগড ইন না করে ইউজ করেন তাহলে 1080p-তে ডাউন স্কেল করে নিতে, তাহলে দেখা যাবে আপনারা এর চেয়ে আরো অনেক বেটার স্ক্রিন অন টাইম পাচ্ছেন, হুইচ উইল বি গ্রেট। তাছাড়া নর্মাল টাস্কিং এর ক্ষেত্রে যেমন মিডিয়া কনজাম্পশন, ওয়েব ব্রাউজিং, হাবিজাবি এগুলো করলে আপনারা ডিপেন্ডিং অন দ্য রেজলিউশন অ্যান্ড রিফ্রেশ রেট 5 থেকে 7 ঘন্টার ব্যাটারি ব্যাকআপ পাবেন, হুইচ ইজ গুড এনাফ। কিন্তু বেস্ট পার্টটা ভাই আমি বলবো চার্জিং, কারণ আমি শুরুতে যেটা দেখালাম একটা বিশাল বড় চার্জিং অ্যাডাপ্টার দেওয়া হয় এই ল্যাপটপটার সঙ্গে। এই রেঞ্জে অন্য একটা ল্যাপটপেও আমি 300 ওয়াটের কোনো চার্জার দেখি নাই, ম্যাক্সিমাম আমি 240 ওয়াট দেখছিলাম। সো 300 ওয়াট ইজ এক্সট্রিমলি অ্যাবাভ অ্যাভারেজ। এবং এই অ্যাডাপ্টার দিয়ে আমি ল্যাপটপটাকে 10% থেকে 60% মানে 50% চার্জ করতে পেরেছি শুধুমাত্র 20 মিনিটে। এমনিতে 0% থেকে শুরু করলে 100% পর্যন্ত চার্জ করতে আপনার অ্যাবাউট 1 ঘন্টার মতো সময় লাগবে। তো এক কথায় বলতে গেলে চার্জিং স্পিড ওয়াজ এক্সিলেন্ট। যাই হোক, ল্যাপটপটাকে নিয়ে বলতে থাকলে আসলে সারাদিনই বলতে থাকা যাবে, বাট আই ফিল লাইক মোস্ট অফ দ্য টপিকস আর অলরেডি কভার্ড। বাট ভিডিওটা শেষ করার আগে একটা ছোট্ট টপিক নিয়ে কথা না বললেই না, হুইচ ইজ দ্য এলিফেন্ট ইন দ্য রুম, দ্য প্রাইস। কারণ অলদো দিস ইজ আ গ্রেট ল্যাপটপ ইন টার্মস অফ স্পেক্স অ্যান্ড এভরিথিং, তারপরও অনেকেরই প্রশ্ন থাকবে যে ভাই এটা কি আসলেই 3,40,000 টাকা হিসাবে জাস্টিফাইড লাগে কিনা। তো এটার প্রাইসটাকেই জাস্টিফাই করার জন্য আমি খোঁজাখুঁজি শুরু করলাম আমাদের দেশের
বাংলাদেশের ল্যাপটপ মার্কেটে, এবং সেম প্রাইস রেঞ্জের মধ্যেই একই ধাঁচের বলতে পারেন আমি দুইটা ল্যাপটপ খুঁজে পেলাম। তার মধ্যে একটা হচ্ছে Asus ROG Zephyrus M16, আরেকটা হচ্ছে MSI Stealth 16 Mercedes AMG ভার্সন। এখানে দুইটা ল্যাপটপের মধ্যেই দেখলাম RTX 40 সিরিজের 8GB গ্রাফিক্স কার্ড, তার মধ্যে একটার মধ্যে তো আবার দেখলাম 60 হার্টজের ডিসপ্লে, সো ওইটাকে আমি আবার গেমিং ল্যাপটপ হিসেবে গণ্যই করবো না। বাট যাই হোক, সিমিলার প্রাইস পয়েন্টে অফিসিয়াল চ্যানেলে আমি কোনো প্রপার কম্পিটিশন না খুঁজে পেয়ে আমি শেষ আশা হিসাবে চলে গেলাম আনঅফিসিয়াল মার্কেটে, এবং এই ল্যাপটপটার সঙ্গেই আইডেন্টিক্যাল বা তার চেয়ে একটু বেটার স্পেক্স চলা ল্যাপটপ আমি খুঁজে বের করলাম, যেমন Asus ROG Strix Scar 17, Asus ROG Zephyrus M16, এটা লেটেস্ট 2023 এর মডেলটা, MSI Stealth GS 77 এবং ফাইনালি MSI Vector GP 77। কিন্তু আনঅফিসিয়াল ল্যাপটপস যেহেতু, লক্ষ্য করবেন প্রত্যেকটা ল্যাপটপেরই প্রাইস কিন্তু এটার তুলনায় আরো 15,000 টাকা 20,000 টাকা কম। আর এটা একান্তই আমার ব্যক্তিগত মতামত, বাট আই বিলিভ একটা লিগালি ট্যাক্স দিয়ে দেশে আসা অফিসিয়াল প্রোডাক্টকে একটা লাগেজ প্রোডাক্ট বা আনঅফিসিয়াল প্রোডাক্ট যেটা ট্যাক্স না দিয়ে দেশে আসছে, এগুলোর সাথে অফিসিয়াল প্রোডাক্টসকে কম্পেয়ার করলে আসলে খুবই আনফেয়ার হয় ব্যাপারটা। বাট স্টিল যদি করেন এবং বলেন যে ভাই আমি তাহলে 20,000 টাকা সেভ করে আনঅফিসিয়াল নেই, উইচ ইউ ডেফিনেটলি কুড, বাট দ্য থিং ইজ আনঅফিসিয়াল প্রোডাক্টস বা লাগেজ প্রোডাক্টসের ক্ষেত্রে অফিসিয়াল ওয়ারেন্টি ক্লেম করার কোনো উপায় নাই। সো আপনার যদি ল্যাপটপের কিছু একটা হয়েও যায়, লোকালি সেটাকে ঠিক করায় দিতে হবে বা এনি হাও আর কি। সো সেই কারণে আমি বলবো 3 লাখ টাকা যদি থাকেই একটা ল্যাপটপ কেনার জন্য, এক্সট্রা 15-20,000 টাকা খরচ করে আপনি 2 বছরের অফিসিয়াল ওয়ারেন্টিটা যেটা ক্লেম করবেন, দ্যাট উইল বি ভেরি ভ্যালুয়েবল ইন দ্য লং রান। বাকিটা আপনাদের ডিসিশন। সো ল্যাপটপটাকে অফিসিয়ালি পারচেস করতে চাইলে চলে যেতে পারেন ডেসক্রিপশনের প্রথম লিঙ্কে। আবার দেখলাম গ্লোবাল ব্র্যান্ড থেকে সমস্ত লিজিয়ন ল্যাপটপসের উপরে 7,500 টাকা করে ক্যাশব্যাক দিচ্ছে টিল 29 ফেব্রুয়ারি। সো ওইটাও অ্যাভেল করে কিছু টাকা সেভ করে নিতে পারেন। ভিডিওটা ভালো লেগে থাকলে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করি আবারও দেখা হবে আগামী ভিডিওতে। টিল দেন, হ্যাভ এ নাইস ডে, পিস।